নমস্কার স্টুডেন্টস, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম, প্রায় 4 থেকে 5 মাস পর। অনেকটা ইরেগুলার হয়ে গেছিলাম। তো বন্ধুরা, এবার থেকে প্রতি সপ্তাহে একটি করে জিওগ্রাফি রিলেটেড এবং তার অ্যাসোসিয়েটেড অন্যান্য ভিডিও জিওগ্রাফি রিলেটেড আমি আপলোড করব। তো তোমরা সবাই চ্যানেলের সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আজ আমি তোমাদেরকে যা থার্ড সেমিস্টার অনার্স পড়ছো সিবিসিএস সিস্টেমে, সেখানে আমি মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার অনার্স স্টুডেন্টদের জন্য একটি সাজেশান বানিয়েছি, যাদের আগামী 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য বানানো হয়েছে, কিন্তু তোমরা যারা অন্য ইউনিভার্সিটির আছো তারাও কিন্তু তোমরা ফলো করতে পারো, কারণ এখানে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়েছে, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটির পেপার যখন হবে তখনও কিন্তু আসতে পারে। তো তোমরা একটু ফলো করতে পারো। তো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, থার্ড সেমিস্টারে তোমাদের 3টে পেপার থাকে। তো প্রথম যে পেপারটা, সেই পেপারটি ক্লাইমেটোলজি, অর্থাৎ ক্লাইমেটোলজি যে পেপারটা, অর্থাৎ 5T CC5। তো এই পেপারটিতে কিন্তু প্র্যাকটিক্যাল থাকে। তো সেক্ষেত্রে এখানে 40 মার্কসের তোমাদের রিটেন পরীক্ষা হবে। তো সেখানে তোমাদের 2 ঘন্টা সময় থাকবে। তুমি দেখতে পাচ্ছ, আমি টেবিলের মাধ্যমে দেখিয়েছি। 10 মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে, 2টো থাকে। 5 মার্কসের 4টে লিখতে হবে, আর 2 মার্কসের লিখতে হবে 5টা, না 9টা থাকে। আর 5 মার্কসের 7টা থাকে, তার মধ্যে 4টে লিখতে হবে। এগুলো তোমরা সবাই জানো, তো আমি একটু তোমাদেরকে বলে দিই। তো আমি এবার ডিরেক্টলি তোমাদেরকে সাজেশানে চলে যাই। দেখো, এখানে আমি 10 বা 5 মার্কসের কিছু কোশ্চেন মার্ক করেছি বা আইডেন্টিফাই করেছি, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম যে কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 1, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার অন দ্য বেস অফ টেম্পারেচার অর কম্পোনেন্ট। অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাসটা কীভাবে করা যেতে পারে। তোমরা জানো বন্ধুরা, যে স্তরবিন্যাস অনেক রকম পদ্ধতিতে করা যেতে পারে, টেম্পারেচার, কম্পোনেন্ট, আয়নাইজেশন বা অনেক ধরনের পদ্ধতি আছে। তো এখানে টেম্পারেচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য, কম্পোনেন্টটাও কিন্তু আসতে পারে। তো এখানে তোমরা অ্যাটমসফিয়ারের কম্পোজিশন, অর্থাৎ কী কী উপাদান, সলিড, লিকুইড, গ্যাসিয়াস যে কম্পোজিশন, এটাও একটু পড়ে রাখবে। কোশ্চেন নম্বর 2, হোয়াট ইজ ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। ডিসকাস ডিফারেন্ট ফর্ম অফ ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতার যে বিভিন্ন ধরন হয়, বিভিন্ন টাইপস হয়, সেই টাইপসগুলো একটু বর্ণনা করতে হবে। কোশ্চেন নম্বর 3, ডিসকাস দ্য থিওরি অফ প্রেসিপিটেশন মেকানিজম, অর্থাৎ বৃষ্টিপাত বা রেন ড্রপ সংগঠনের বা বৃষ্টিপাত সংগঠনের যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলো আলোচনা করতে হবে। তো সিলেবাসে তোমাদের বাহ্যরণ, ফিন্ডেশন এবং কলিশন অ্যান্ড কোলেসেন্স দুটো থিওরি আছে। তোমরা জানো বন্ধুরা, বাহ্যরণ ফিন্ডেশন থিওরিটা আমাদের কিন্তু টেম্পারেট রিজিয়নের জন্য অ্যাপ্লিকেবল। অন দ্য আদার হ্যান্ড, কলিশন অ্যান্ড কোলেসেন্স থিওরিজ ইজ অ্যাপ্লিকেবল ফর ইকুইটোরিয়াল অর, আর আমাদের যেটা ক্রান্তীয় অঞ্চল, সেই ক্রান্তীয় অঞ্চলের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো এর মধ্যে বাহ্যরণ ফিন্ডেশনটা আমি হাইলাইট করেছি, এটা আসার সম্ভাবনা কিন্তু বেশি। এটা একটু ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, হোয়াট ইজ কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবন কাকে বলে। ডিসকাস ডিফারেন্ট ফর্ম অফ কনডেনসেশন, ঘনীভবনের যে বিভিন্ন রূপ হয়, আপার এয়ারে হতে পারে কিছু মেঘ হয়, আবার লোয়ার গ্রাউন্ড লেয়ারের কাছাকাছি অনেক ধরনের ঘনীভবন হয়, যেমন ডিউ, মিস্ট, ফগ, এগুলো একটু তোমরা পড়ে ফেলবে। নেক্সট কোশ্চেন নম্বর 5-এ আছে ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ, অর্থাৎ এখানে পার্থক্য পড়তে হবে। তো এখানে আমি কিছু পার্থক্য দিয়েছি 3টে: এনভায়রনমেন্টাল ল্যাপস রেট অ্যান্ড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। নেক্সট, অ্যাটমসফেরিক স্টেবিলিটি অ্যান্ড অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি। নেক্সট, ব্যারোট্রপিক কন্ডিশন অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন। তো বন্ধুরা, এই 3টে পার্থক্য পড়লে তোমাদের এর থেকে কিন্তু পার্থক্য চলে আসবে। নেক্সট চলে আসি কোশ্চেন নম্বর 6। দেখো, এখানে আছে ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন। এবার কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনের অরিজিনটা খুব ইম্পর্টেন্ট। তো অরিজিনের মধ্যে তোমরা এখানে ফেভারেবল কন্ডিশনটা আসতে পারে, 5 মার্কসে আসতে পারে। এবং ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে তোমাদের যে আমাদের অ্যাকচুয়ালি ট্রপিক্যাল সাইক্লোন ফর্মেশনের যে স্টেজগুলো, ওটা তো অত প্রমিনেন্টলি হয় না, খুব উইদিন কুইক সাকসেশনে হয়। তো এই স্টেজগুলো একটু পড়ে রাখবে, আর এটাও একটু পড়ে রাখবে, ক্যারেক্টারিস্টিক্স কিছু পড়ে রাখো এখান থেকে। নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 7। দেখো, এখানে আছে ব্রিফলি ডিসকাস দ্য ইন্ডেক্স সাইকেল, অর্থাৎ তোমরা জানো জেট স্ট্রিমের যে ইন্ডেক্স সাইকেলটা, সেই ইন্ডেক্স সাইকেলটা তোমাদেরকে একটু পড়তে হবে।
অর্থাৎ জেট স্ট্রিমের লাইফ সাইকেল যেটি। কোশ্চেন নম্বর 8, ব্রিফলি ডিসকাস দ্য হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার অর আর্থ, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের যে হিট বাজেট, তাপের সমতা কীভাবে রক্ষিত হয় সেটা একটু ক্যালকুলেশন করে বিভিন্ন ডেটা ইউজ করে সেটা তোমাদেরকে লিখতে হবে ওটা। নেক্সট কোশ্চেন নম্বর 9, ক্লাসিফাই ওয়ার্ল্ড ক্লাইমেট আফটার কোপেন, অর্থাৎ ভ্লাদিমির কোপেন যেভাবে পৃথিবীর জলবায়ুকে ভাগ করেছেন সেটাই আলোচনা করতে হবে। এবং কি বলেছে দেখো, মেনশন দ্য বেসিস অফ সাচ ক্লাসিফিকেশন, অর্থাৎ এই ক্লাসিফিকেশনের উপর কী কী বিষয়ের উপর ভিত্তি করে কোপেন তার ক্লাসিফিকেশনটা করেছিলেন সেটি একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 10, ক্লাসিফাই এয়ার মাস, অর্থাৎ পৃথিবীর তে তো বিভিন্ন এয়ার মাস আছে, তো সেই এয়ার মাসগুলোকে কীভাবে আমরা ক্লাসিফাই করতে পারবো সেই ক্লাসিফিকেশনটা একটু লিখতে হবে। কোশ্চেন নম্বর 11, ব্রিফলি ডিসকাস দ্য ট্রাইসেলুলার মডেল অফ অ্যাটমসফেরিক সার্কুলেশন। তোমরা জানো বন্ধুরা, অ্যাটমসফেরিক সার্কুলেশনের যে নতুন যে মডেলটা সেই ট্রাইসেলুলার মডেল পলম্যানের, তো সেই ট্রাইসেলুলার মডেল অর্থাৎ আমাদের হেডলি সেল আছে, আমাদের ফেল সেল আছে, পোলার সেল আছে, তো এখানে কীভাবে আমাদের অ্যাটমসফেরিক সার্কুলেশনটা ঘটে, ভরবেগ সংরক্ষিত হয়, লিনতাপের সমতা রক্ষিত হয় সেটা আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 12, হাউ জেট স্ট্রিম অ্যান্ড এল নিনো অ্যাফেক্টস দ্য ইন্ডিয়ান মনসুন, অর্থাৎ জেট বায়ু এবং এল নিনো কীভাবে ভারতীয় মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। তোমরা জানো বন্ধুরা, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম এবং টপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম, এই দুটো জেট বায়ু কিন্তু মৌসুমী বায়ুর আগমন এবং পরিক্রমণে যেমন চলে যায়, তো সেই দুটো ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং অন দ্য আদার হ্যান্ড এল নিনোও কিন্তু মৌসুমী বায়ুর ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে, তো সেগুলো একটু ব্রিফলি আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 13, ডিসকাস দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মনসুন, অর্থাৎ ভারতীয় মৌসুমী বায়ুর উৎপত্তির অনেক থিওরি আছে, তো তোমরা এখানে ক্লাসিক্যাল থিওরি, ফন থিওরি ওগুলো না পড়ে জেট স্ট্রিম থিওরিটা একটু ভালো করে পড়ে রাখবে, সেটা করলে ভালো হয়ে যাবে। আচ্ছা, এগুলো করলে আশা করি বন্ধুরা তোমরা 5 এবং 10 সব কোশ্চেন এর থেকে পেয়ে যাবে। এবার চলে যায় 2 মার্কসের কোশ্চেনে। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 1, হোয়াট ইজ পোটেনশিয়াল এভাপো ট্রান্সপিরেশন, অর্থাৎ সম্ভাব্য বাষ্পীয় প্রচ্ছেদন বলতে কি বোঝো। নেক্সট, হোয়াট ইজ অ্যারোসল কাকে বলে। নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 3, হোয়াট ইজ সোলার কনস্ট্যান্ট, অর্থাৎ সৌর ধ্রুবক কি। নেক্সট কোশ্চেন নম্বর 4, ডিফাইন থার্মাল ইকুয়েটার বা তাপীয় নিরক্ষরেখা কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ আই অফ দ্য সাইক্লোন, ঘূর্ণিঝড়ের চক্ষু কাকে বলে। নেক্সট, ডিফাইন ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিস, অর্থাৎ আমাদের কোনো প্রাচীরের সৃষ্টি যেটাকে ফ্রন্টোজেনেসিস বলে এবং প্রাচীরের ধ্বংসকে ফ্রন্টোলাইসিস বলে, তার সংজ্ঞা দিতে হবে। নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ ইনসোলেশন, অর্থাৎ ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন যেটা ফুল টার্ম বলা হয়, অর্থাৎ সেই সৌরকিরণের কী কী ফ্যাক্টরস সৌরকিরণের দ্বারা প্রভাবিত হয়। তোমরা জানো বন্ধুরা, পৃথিবীর সকল স্থান কিন্তু সমান পরিমাণ সৌরকিরণ বা ইনসোলেশন পায় না, তো সে না পাওয়ার কারণগুলি একটু বলতে হবে। নেক্সট, ডিফাইন ফ্রিজিং নিউক্লি, কনডেনসেশন নিউক্লি অ্যান্ড হাইগ্রোস্কোপিক নিউক্লি, অর্থাৎ ঘনীভবনের যে একটা নির্দিষ্ট বিন্দু বা অ্যারোসলকে কেন্দ্র করে তো ঘনীভবন তো হয়, তো সেই নিউক্লিটা কি সেটা আলোচনা করতে হবে, তার সংজ্ঞা দিতে হবে। নেক্সট, হোয়াট ইজ অ্যালবেডো কাকে বলে। নেক্সট, ডিফাইন প্ল্যানেটারি উইন্ড, তো এক্ষেত্রে ট্রেড উইন্ড, ওয়েস্টার্লি, পোলার উইন্ড এর একটু ক্যারেক্টারিস্টিক্স পড়ে রেখো, আর সংজ্ঞা কোন অবস্থানে কী কী ভাগ আছে সেটা পড়ে রাখবে। আর রোরিং ফর্টিস, হর্স ল্যাটিটিউড এইগুলো তার অ্যাসোসিয়েটেড কিছু টার্ম আছে সেগুলো একটু পড়ে রাখবে। নেক্সট, ডিফাইন গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট বা সৌজায়ন যে প্রভাবটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে, লোয়ার অ্যাটমসফিয়ারে, তো সেটা আলোচনা করতে হবে। নেক্সট, হোয়াট ইজ বাস্ট অফ মনসুন, অর্থাৎ আমাদের মৌসুমী বিস্ফোরণ কি, এর সাথে আছে ব্রেক ইন মনসুন, অর্থাৎ মৌসুমীর ছেদ কাকে বলে। এই দূরত্বে কিন্তু একটা আসার সম্ভাবনা ব্যাপক প্রবল। নেক্সট, ডিফাইন রসবি তরঙ্গ কাকে বলে। আচ্ছা, নেক্সট চলে যাই, ডিফাইন ল্যাটেন্ট হিট অফ কন্ডেনসেশন, অর্থাৎ ঘনীভবনের লিনতাপ কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ জিওস্ট্রপিক বায়ু কি। নেক্সট, ডিফাইন ITCZ, অর্থাৎ ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন, এর সংজ্ঞা দিতে হবে। নেক্সট, রাইট দ্য ওয়েদার অ্যাসোসিয়েটেড উইথ মিড ল্যাটিটিউড সাইক্লোন, অর্থাৎ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের সময় ওয়েদারটা বা সংশ্লিষ্ট আবহাওয়া কেমন থাকে সেটি আলোচনা করতে হবে। নেক্সট, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ারের সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স বা গুরুত্ব সেটা আলোচনা করতে হবে, এবং ওজোন স্তর কাকে বলে সেটাও একটু পড়ে রাখবে। নেক্সট, হোয়াট ইজ স্মগ, ধোঁয়াশা কি। নেক্সট, হোয়াট ইজ ওজোন হোল, অর্থাৎ ওজোন গহ্বর কাকে বলে। তোমরা জানো বন্ধুরা, 200 ডপসান ইউনিটের কম যদি ওজোন গ্যাসের ঘনত্ব হয়ে যায়,
স্ট্র্যাটোস্ফিয়ারে, তো তখন সেটাকে কিন্তু ওজোন হোল বলা হয়। তো এটি লিখতে হবে। নেক্সট, হট আর ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট অ্যান্ড অক্লুডেড ফ্রন্ট, এই তিনটে ফ্রন্টই কিন্তু মিড ল্যাটিটিউড সাইক্লোনের সাথে যুক্ত। তো উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত এবং অক্লুডেড সীমান্ত, এই বা অন্তর্লীন সীমান্ত, এই সীমান্ত তিনটির সংজ্ঞা একটু পড়ে রাখবে। নেক্সট দেখো, এই কোশ্চেনটা দিয়েছি, ক্লাইমেট ক্লাসিফিকেশন আফটার থর্নটয়েড 1955 অ্যান্ড অলিভার। এখানে জাস্ট তারা কী কী টার্ম ইউজ করেছে, যেমন পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশন বা আরও যে সমস্ত বেসিসের উপরে থর্নটয়েড ভাগ করেছেন সেগুলো একটু পড়ে রাখবে। অলিভার কী কী বেসিসের উপরে ভাগ করেছে সেইগুলো একটু পড়ে রাখবে। তো এগুলো করলে তোমাদের ক্লাইমেটোলজি পেপারটা কিন্তু হয়ে যাবে। তো এবার চলে যাই আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা CC6। তো বন্ধুরা, তোমরা জানো জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে কিন্তু আমরা এটা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার নয়, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে 50 মার্কসের পরীক্ষা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো এখানে 10 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, আর বাদ বাকি সেম অ্যাজ ইট ইজ যেমন থাকে তেমন। তো 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের 50 মার্কস কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো চলে যাই প্রথমে 10 বা 5 মার্কসের। তো কোশ্চেন নম্বর 1, ডিভাইড ইন্ডিয়া ইন্টু ভ্যারিয়াস সয়েল জোন, অর্থাৎ ভারতের বিভিন্ন মৃত্তিকা বলয়কে আইডেন্টিফাই করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। নেক্সট, ডিসক্রাইব দ্য রিজিওনাল প্রবলেম অফ দার্জিলিং অ্যান্ড ইন্ডিয়ান সুন্দরবন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে দার্জিলিং হিমালয় সেটি এবং সুন্দরবন অঞ্চল, এখানকার কী কী সমস্যা আছে, কী কী লাইভলিহুড প্রবলেম আছে বা রিজিওনাল আঞ্চলিক কী কী সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা। এগুলো 5 বা 10 যেমন একটা কিন্তু আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 3, ব্রিফলি ডিসকাস দ্য ন্যাশনাল পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে ন্যাশনাল পপুলেশন পলিসি ছিল 2000, তো সেইটা সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 4, স্টেট দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান মনসুন, অর্থাৎ ভারতীয় মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। নেক্সট, ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, লাইভলিহুড অ্যান্ড রিসেন্ট চেঞ্জ অফ টোডা, গাড্ডি, সাঁওতাল অ্যান্ড জারোয়া ট্রাইব, অর্থাৎ এই যে ট্রাইবগুলো আছে তার ভৌগোলিক অবস্থান কোথায়, বিভিন্ন আর্থসামাজিক অবস্থা, লাইভলিহুড, জীবনযাত্রা প্রণালী এবং বর্তমানে তাদের কী কী পরিবর্তন ঘটছে তাদের সমাজে, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 6, এক্সপ্লেন দ্য কজেস অফ আনইভেন পপুলেশন ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন অঞ্চলে যে পপুলেশন ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, সমভাবে বণ্টিত না, তার কারণ আলোচনা করতে হবে। নেক্সট, আউটলাইন দ্য ইকোনমিক রিজিয়ন অফ ইন্ডিয়া আফটার পি সেনগুপ্ত, অর্থাৎ ভারতের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল আইডেন্টিফাই করতে হবে, যেটি পি সেনগুপ্ত করেছিলেন, সেই পি সেনগুপ্তের অর্থনৈতিক অঞ্চলগুলো লিখতে হবে। নেক্সট, ব্রিফলি ডিসক্রাইব দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি তোমরা আলোচনা করবে। তো এখানে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা সুনন্দ বন্দ্যোপাধ্যায় স্যারের 9-fold ক্লাসিফিকেশন আছে, আর একটা ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন আছে। তোমরা যে কোনো একটা করতে পারো। তো 9-fold ক্লাসিফিকেশনটা করলে ভালো হয়, ওটা অনেকটা র্যাশনাল, সাইন্টিফিক, ওটা করার চেষ্টা করবে তোমরা। নেক্সট কোশ্চেন নম্বর 9, ডিসকাস দ্য গ্রোথ, প্রবলেম, প্রসপেক্ট অফ অটোমোবাইল অর আইটি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ অটোমোবাইল অর্থাৎ মোটর গাড়ি শিল্প এবং আইটি তথ্যপ্রযুক্তি শিল্পের গ্রোথ কীভাবে হয়েছিল, কী কী বর্তমানে প্রবলেম আছে এবং তার সম্ভাবনা কী কী আছে, প্রসপেক্ট, সেগুলো একটু ব্রিফলি পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য ইউজেস ডিস্ট্রিবিউশন অফ কোল, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ক্ষেত্রে কোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউশন এবং তার কী কী ব্যবহার হয় সেগুলো একটু ব্রিফলি পড়ে রাখবে। নেক্সট, ডিসকাস দ্য এগ্রিকালচার রিজিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতকে বিভিন্ন কৃষি অঞ্চলে ভাগ করতে হবে। তো এটা ICAR, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এনাদের যে শ্রেণীবিভাগটা ছিল সেই শ্রেণীবিভাগটা তোমরা করে ফেলবে। নেক্সট, ব্রিফলি ডিসকাস দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন আমাদের ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে, সেই ভাগটা একটু আলোচনা করবে। তো এখানে RL সিংয়ের ভাগটা একটু পড়ে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটু পড়ে রাখবে, আসতে পারে। আচ্ছা, নেক্সট, ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ডিফারেন্ট ভেজিটেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে সমস্ত আমাদের বনভূমি পাওয়া যায়, উদ্ভিদ পাওয়া যায়, যেমন আমাদের এমন উদ্ভিদ হতে পারে, যেমন সবথেকে বেশি পাওয়া যায় ডেসিডিয়াস বা পাতাঝরা উদ্ভিদ, এছাড়া ধরো কনিফেরাস পাওয়া যায়, মাউন্টেনাস পাওয়া যায়, জিওফাইট পাওয়া যায়, ম্যানগ্রোভ পাওয়া যায়। তো এই সমস্ত উদ্ভিদগুলো কোথায় কী পাওয়া যায় এবং তার কী কী ফিচার্স আছে সেটা একটু পড়ে রাখবে। নেক্সট, ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট এগ্রিকালচারাল ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি জুট, প্যাডি, টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রবলেম, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাট, ধান এবং চায়ের ডিস্ট্রিবিউশন কেমন আছে এবং প্রবলেম তার কী কী বর্তমানে আছে সেটা একটু পড়ে রাখবে, অর্থাৎ কোন কোন অঞ্চলে পাট বেশি উৎপাদিত হচ্ছে এই অঞ্চলগুলো পড়ে রাখবে, সেটা পড়লে হয়ে যাবে।
নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 15, ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ পপুলেশন গ্রোথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পপুলেশন গ্রোথ বিভিন্ন রাজ্যে কেমন আছে সেটা পড়বে, তার ডিস্ট্রিবিউশন কেমন আছে, বিভিন্ন রাজ্যের পপুলেশন কোথায় কম কোথায় বেশি, তার কারণ কি, পপুলেশন গ্রোথ কম বেশির কারণ কি, ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়বে। এবং এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোথায় বেশি কোথায় কম, কী কারণে কম কী কারণে বেশি, সেটা একটু জেনে রাখবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। আচ্ছা, নেক্সট চলে যায় কোশ্চেন নাম্বার 16, ডিসকাস দ্য ফিচার্স অফ মেজর ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশালি আইটি, ট্যুরিজম, ফুড প্রসেসিং, টি, জুট, কটন টেক্সটাইল, স্মল অ্যান্ড কটেজ, আয়রন অ্যান্ড স্টিল, প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের আইটি ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভ্রমণ যেটা পর্যটন, ফুড প্রসেসিং খাদ্য প্রক্রিয়াকরণ, টি অর্থাৎ চা, জুট পাট, কটন টেক্সটাইল অর্থাৎ কার্পাস বস্ত্র বয়ন, স্মল অ্যান্ড কটেজ অর্থাৎ ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প, আয়রন স্টিল অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের বিভিন্ন সমস্যা পড়বে এবং প্রসপেক্টের সম্ভাবনা কী হচ্ছে সেটা, আর কোথায় কোথায় হয় ডিস্ট্রিবিউশন সেটা একটু ব্রিফলি জেনে রাখবে। এটা 5 মার্কস আসতে পারে বা তার মধ্যে তার বেশি আসবে না, লেস ইম্পর্টেন্ট এগুলো, তো আপনি দেখে রাখবে ওভারঅল। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 2 মার্কসের ক্ষেত্রে। দেখো 2 মার্কসের ক্ষেত্রে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ মেন বাউন্ডারি ফল্ট, হিমালয়ের ক্ষেত্রে মেন বাউন্ডারি ফল্ট সেটা পড়ে ফেলবে। নেক্সট, হোয়াট ইজ কারেওয়াস কাশ্মীরের। নেক্সট, মেনশন দ্য ক্লাইমেট রিজিয়ন অফ ইন্ডিয়া আফটার কোপেন, অর্থাৎ কোপেনের মতে ভারতের যে কোপেন ভারতকে বিভিন্ন ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করেছে, বা তার কোপেন যে সমস্ত সিম্বল বা যে সমস্ত অ্যালফাবেট ইউজ করেছে সেই অনুসারে ভারতকে কী কী ক্লাইমেট অঞ্চলে ভাগ করা যায় সেটা পড়ে ফেলবে। নেক্সট, ডিফাইন গ্রিন রেভলিউশন উইথ ইটস নেগেটিভ ইম্প্যাক্ট, সবুজ বিপ্লব কাকে বলে এবং এর ঋণাত্মক প্রভাব আলোচনা করতে হবে। নেক্সট, হোয়াট আর তেরাই অ্যান্ড ডুয়ার্স, অর্থাৎ তরাই এবং ডুয়ার্স কাকে বলে। নেক্সট, ডিফাইন রুর অফ ইন্ডিয়া, আচ্ছা ভারতের রুর কি কাকে বলে, তোমরা জানো দুর্গাপুরকে রুর বলা হয়, তো কেন বলা হয় সেটা একটু পড়ে ফেলবে। নেক্সট, ডিফাইন পেনিনসুলার প্লেটো বা ডেকান প্লেটো বা পেনিনসুলার প্লেটো অর্থাৎ আমাদের যে উপমহাদেশীয় যে মালভূমি সেই মালভূমিটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। নেক্সট, ডিফাইন সেজ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের পলতা সেটা সেজের উদাহরণ, তো সেই সেজটা পলতা সেজটা কি, কত জায়গা নিয়ে হয়েছে, কবে হয়েছে, তার সম্পর্কে ডিটেলস একটু বলে ফেলবে। আচ্ছা, নেক্সট, ডিফাইন আইটি পার্ক অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি পার্ক কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ ডাম্পার হজেস লাইন, তোমরা জানো বন্ধুরা এটা কিন্তু সুন্দরবনের বাউন্ডারি নির্ণয়ের ক্ষেত্রে ডাম্পার এবং হজেস করেছিলেন এবং তাদের নাম অনুসারে ডাম্পার হজেস লাইন হয়েছে, তো তার একটু আইডেন্টিফিকেশনটা করে দেবে ডাম্পার হজেস লাইনটা কোথা দিয়ে গেছে, কবে হয়েছিল ব্যাপারগুলো। নেক্সট, হোয়াট ইজ বাস্ট অফ মনসুন অ্যান্ড ব্রেক অফ ইন মনসুন, অর্থাৎ মৌসুমি বিস্ফোরণ বা মৌসুমি বায়ুর ছেদ, এটা তোমার ক্লাইমেটোলজিতেও পড়েছো, এখানেও আসতে পারে যেহেতু মনসুনটা আছে। আচ্ছা, নেক্সট, ব্রিফলি ক্লাসিফাই বেঙ্গল ডেল্টা, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের যে ডেল্টা আছে বদ্বীপ অঞ্চল সেই ডেল্টার ক্লাসিফিকেশান করতে হবে। তো এখানে ডেল্টার ক্লাসিফিকেশান করতে গেলে তোমরা জানো মরিবান্ড, ম্যাচুয়ার, অ্যাক্টিভ 3 ধরনের ডেল্টা হয়, তো সেটা একটু ব্রিফলি করে ফেলবে। আচ্ছা, নেক্সট, ব্রিফলি ডিসকাস গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন ম্যানেজমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভৌমজল যে ব্যাপকভাবে কমে যাচ্ছে তার ম্যানেজমেন্ট কীভাবে করা যেতে পারে। নেক্সট, হয় 1921 হ্যাজ বিন টার্মড অ্যাজ গ্রেট ডিভাইড ইন হিস্ট্রি অফ ইন্ডিয়াস পপুলেশন গ্রোথ, অর্থাৎ 1921 সালে কেন ভারতের পপুলেশন গ্রোথের হিস্ট্রিতে একটা গ্রেট ডিভাইড, একটা পৃথকীকরণ, কারণ তোমরা বন্ধুরা জানো 1921 সালেই কিন্তু পপুলেশনের নেগেটিভ গ্রোথ রেট হয়েছিল সেই জন্য। নেক্সট, হোয়াট ইজ মালান্দ অ্যান্ড ময়দান, অর্থাৎ মালান্দ এবং ময়দান কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ সিনট্যাক্সিয়াল বেন্ট অফ হিমালয়, যে চুলের কাটার মতো বাঁক হিমালয়ে আছে সিনট্যাক্সিয়াল বেন্ড বলা হয়, তোমরা জানো বন্ধুরা নামচা বারোয়া, তো সেটি এটা আলোচনা করতে হবে। হোয়াট আর ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। নেক্সট, ডিফাইন এইচডিআই, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা দিতে হবে। নেক্সট, ব্রিফলি ক্লাসিফাই ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফরেস্ট পাওয়া যায় সেটা ভারতের ফরেস্টের সাথে অনেকটা রিলেটেড, সেগুলো একটু পড়ে ফেলবে। নেক্সট, ব্রিফলি ডিসকাস দ্য ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নদীগুলো যে আছে ওয়েস্ট বেঙ্গলে, উত্তরবঙ্গের নদী, তাছাড়া মালভূমি অঞ্চলের নদী, সুন্দরবন অঞ্চলের নদী, ভাগীরথী হুগলির পূর্ব পশ্চিমের যে নদীগুলো সেগুলো একটু ক্যারেক্টারিস্টিক বা লোকেশনটা পড়ে ফেলবে এগুলো, হ্যাঁ কোন নদী কী ব্যাপারে এগুলো একটু ব্রিফলি পড়ে ফেলবে, এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এগুলো করলে হয়ে যাবে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। নেক্সট চলে যাই স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি, তো বন্ধুরা এটাও একটা প্র্যাকটিক্যাল বেসড পেপার, তো এখানেও কিন্তু আমরা 40 নম্বরে লিখবো একই প্যাটার্নে যেটা ক্লাইমেটোলজিতে ছিল, 2 ঘন্টা টাইম থাকবে। তো ডিরেক্টলি আমরা 10 বা 5 মার্কসের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 1, রাইট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে রাশিবিজ্ঞানের
গুরুত্ব বা এর সিগনিফিকেন্স তাৎপর্য সেটা আলোচনা করতে হবে। নেক্সট, রাইট দ্য ডেফিনিশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইউজেস অফ মিন, মিডিয়ান, মোড, পার্টিশন ভ্যালু, স্পেশালি কোয়ার্টাইল, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। অর্থাৎ এখানে এই সমস্ত ব্যাপারগুলোর অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্টিশন ভ্যালু, আমাদের ডিসপারশন, এগুলোর আমাদের সংজ্ঞা পড়তে হবে, সুবিধা অসুবিধা এবং ব্যবহার। এটা এর থেকে কিন্তু দুটো তিনটে আসবেই, 2 নম্বর এবং 5 নম্বর মিলে। নেক্সট কোয়েশ্চন নম্বর 3, এলাবোরেট দ্য সোর্সেস অফ জিওগ্রাফিক্যাল ডেটা। অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক রাশি তথ্য কোন কোন সোর্স থেকে কালেক্ট করা হয়, বিভিন্ন প্রাইমারি সেকেন্ডারি সোর্সগুলো, প্রাইমারির কী কী ভাগ আছে, সেকেন্ডারির কী কী ভাগ আছে, তো সেগুলো একটু আলোচনা করতে হবে। নেক্সট, হোয়াট ইজ স্যাম্পলিং, স্যাম্পলিং কাকে বলে। হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিং বা নমুনায়নের গুরুত্ব কী। নেক্সট, রাইট ডিফারেন্স টাইপ অফ স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিংয়ের বিভিন্ন ভাগ, যেমন র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, যে অনেক ধরনের স্যাম্পলিং হয়, তো এটা পড়ে ফেলবে তোমরা। এখানে র্যান্ডম স্যাম্পলিং তোমাদের সিলেবাসে আছে, স্ট্র্যাটিফাইড বা র্যান্ডম এটা একটু জেনে ফেলবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ, এখানে পার্থক্য লিখতে হবে, তো আমি কটা দিয়েছি এখানে। তো এখানে প্রথমে আছে কোশ্চেনিয়ার অ্যান্ড শিডিউল, কোশ্চেনিয়ার এবং শিডিউলের মধ্যে পার্থক্য, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা অর্থাৎ বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন চলক এবং আমাদের কন্টিনিউয়াস ডেটা অর্থাৎ কন্টিনিউয়াস ডেটার মধ্যে পার্থক্য। নেক্সট, পপুলেশন অ্যান্ড স্যাম্পেল অর্থাৎ জনসংখ্যা এবং নমুনা তার মধ্যে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং অ্যান্ড ক্লাস্টার্ড স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য করতে হবে। ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাট্রিবিউট এটার মধ্যে পার্থক্য, পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টাইলের মধ্যে পার্থক্য, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোর মধ্যে পার্থক্য, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার রিগ্রেশন। তবে এগুলোর ইংরেজি টার্মে আমি বাংলা বললাম না, কারণ বাংলা বললে একটু কঠিন হয়ে যায়, তোমরা ইংরেজি টার্মগুলোই মনে রাখবে, সেই হিসাবেই করে ফেলবে এগুলো। বাংলা বেশি এটার স্ট্যাটিস্টিক্যাল টার্মের বাংলা বেশি না করাই ভালো। আচ্ছা, নেক্সট চলে যাই, নমিনাল অ্যান্ড অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্ট, এটা স্কেল অফ মেজারমেন্টের কোশ্চেন, এটা পার্থক্য হিসেবে পড়তে পারো। কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা, যেমন এটার বাংলা করা যেতে পারে, কোয়ালিটেটিভ মানে আমাদের যেটা গুণবাচক, আর কোয়ান্টিটিভ মানে হচ্ছে সংখ্যাবাচক রাশি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাথমিক এবং গৌণ ডেটা রাশি, ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারির পার্থক্য, কোরিলেশন এবং রিগ্রেশনের পার্থক্য। এই পার্থক্যগুলো করলে এতে 2-3টে পার্থক্য কিন্তু 2 বা 5 নম্বর মিলে চলে আসবে। আচ্ছা, চলে যাই কোশ্চেন নম্বর 6, ব্রিফলি ডিসকাস দ্য স্কেল অফ মেজারমেন্ট। এই যে এখানে নমিনাল, অর্ডিনাল, রেশিও, যে বিভিন্ন স্কেল অফ মেজারমেন্ট হয় সেগুলো একটু পড়ে ফেলবে। নেক্সট, ডিসকাস দ্য র্যাঙ্ক কোরিলেশন অ্যান্ড প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন। তো এই র্যাঙ্ক কোরিলেশন এবং প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনের পার্থক্য আসতে পারে, বা এর সম্বন্ধে একটু অল্প বিস্তর পড়ে রাখবে। যেমন তোমরা জানো র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে চার্লস স্পিয়ারম্যানের, আর প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনটা হচ্ছে কার্ল পিয়ারসনের। তো এই দুটো একটু পড়ে ফেলবে, এর কী কী ফর্মুলা বা কীভাবে করা হয় সেটা। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য ভেরিয়াস মেথড অফ কালেকশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা, অর্থাৎ বিভিন্ন প্রাথমিক রাশি এবং গৌণ রাশি কালেক্ট করা, সংগ্রহ করার কী কী পদ্ধতিতে করা যেতে পারে। না, অনেকটা আগেরটার মতনই কোশ্চেন, জিওগ্রাফিক্যাল ডেটার সোর্সের মতো। তো এখানে কী কী পদ্ধতি ব্যবহার করে করা যেতে পারে সেই পদ্ধতিগুলো একটু আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, এখানে বিভিন্ন ম্যাথামেটিক্স, তোমরা জানো এখানে কিন্তু ম্যাথের অর্থাৎ বিভিন্ন অঙ্ক কষতে হয় স্ট্যাটিস্টিকে। তো সেগুলো কী কী পড়বে, প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন যেটা কার্ল পিয়ারসনের খুবই ইম্পর্টেন্ট, মুভিং অ্যাভারেজটা পড়বে 3 ইয়ার 5 ইয়ার যেমন খুশি। আচ্ছা, পার্টিশন ভ্যালু পড়বে, এর মধ্যে কিন্তু পার্টিশন ভ্যালুর মধ্যে কোয়ার্টাইলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা করবে। সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পড়বে। মিন, মিডিয়ান, মোড অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, এর মধ্যে মোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার। আচ্ছা, মোড বা মিডিয়ান যে কোনো একটি আসবে, মোডটা আসার সম্ভাবনা আছে। নেক্সট, রিগ্রেশন যেখানে লিস্ট স্কোয়ার মেথড অর্থাৎ নির্ভরণ, সেটা লিস্ট স্কোয়ার মেথডটা, এটাও একটু অঙ্কটা শিখে রাখবে এটা। আচ্ছা, এবার চলে যায় 2 মার্কসে। দেখো 2 মার্কসে আমাদের বেশি কোশ্চেন এখানে পড়তে হবে না, কি আছে আমরা 5 বা 10 থেকে অনেকটাই পেয়ে যাবো 2 মার্কসের মধ্যে। তাছাড়াও অ্যাডিশনালি কিছু পড়বো। হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ স্বাভাবিক বন্টন কাকে বলে, পরিসংখ্যার সেটা। ডিফাইন স্ট্যাটিস্টিক, রাশিবিজ্ঞানের সংজ্ঞা। হোয়াট ইজ স্যাম্পলিং এরর কাকে বলে। ডিফাইন স্ক্যাটার ডায়াগ্রাম সংজ্ঞা দিতে হবে। হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ বা চলমান গড় কাকে বলে। ডিসকাস মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মুভিং অ্যাভারেজ, এর সুবিধা অসুবিধা। নেক্সট, হোয়াট ইজ প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ রিগ্রেশন, নির্ভরণ বা রিগ্রেশন কি। হোয়াট ইজ পার্টিশন ভ্যালু, এগুলো তোমাদের মানে পার্থক্য থেকে হয়ে যাবে, তো আমি একটু দিয়েছি এখানে। পার্টিশন ভ্যালু কাকে বলে, কয় প্রকার, কী কী, কেন করা হয়। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরর কাকে বলে। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ কোরিলেশন, তাই না। কোরিলেশনের আমরা জানি লিনিয়ার, নন লিনিয়ার দুটো হয়, এবং আমাদের লিনিয়ারের মধ্যে জিরো, নেগেটিভ, পজিটিভ, পার্শিয়াল, মাল্টিপল অনেক ধরনের হয়, তো সেগুলো একটু করে ফেলবে। নেক্সট, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অ্যান্ড রিলেটিভ ফ্রিকোয়েন্সি,
এটা একটু পড়ে ফেলবে। নেক্সট, হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা কাকে বলে। রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির অ্যাডভান্টেজগুলো আলোচনা করা। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো করলে তোমাদের আশা করি এই সেমিস্টারটা হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন সমস্যা থাকে তো তোমরা নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে কোনো কোশ্চেনের ডিসকাস করা বা কোনো কোশ্চেনের অ্যান্সার কীভাবে লেখা হতে পারে সেটা নিয়ে কিন্তু হেল্প করব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো।